রাজধানীর গুলিস্তানে এই মুহূর্তে দক্ষিণ সিটি কর্পোরেশনের অভিযান চলছে। সুন্দরবন স্কয়ার মার্কেটের অবৈধ দোকান উচ্ছেদে রয়েছেন সহকর্মী আদিলুর রহমান। বিস্তারিত জানবো আদিল, এখন এই মুহূর্তে অভিযানের ঠিক কোন পর্যায়ে রয়েছে আর কতগুলো দোকান ভাঙতে বাকি রয়েছে? আরেকটি বিষয় জানাবেন যে আশপাশের যে দোকানগুলো সেগুলোর অভিযান কবে নাগাদ শুরু হতে পারে? দেখুন, আজকে কিন্তু আসলে পঞ্চম দিনের মতো সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে আসলে অভিযান চলছে। 11টার পর থেকে এই অভিযানটি আসলে শুরু হয়েছে এবং প্রতিদিনের মতো আজকেও সন্ধ্যা 6টা পর্যন্ত এই অভিযানটি আসলে পরিচালনা করা হবে। এবং আজকে আমরা দেখছি যে বেসমেন্টের যে দোকানগুলো গতকালকে ভাঙা হয়েছে, এরপরে আজকে দোতলা, তিনতলা, চারতলার যে শৌচাগারের জায়গা দখল করে যে দোকানগুলো করা হয়েছিল, লিফটের জায়গা দখল করে বা সিঁড়ির জায়গাগুলো দখল করে যে দোকানগুলো করা হয়েছিল, মূলত সেই দোকানগুলো আজকে ভেঙে দেওয়া হচ্ছে। আপনাকে জানিয়ে রাখি যে প্রথম দুদিন কিন্তু আসলে এইখানে যে 753টি অবৈধ দোকান রয়েছে তার মধ্যে প্রথম দুদিনেই কিন্তু 380টির মতো দোকান উচ্ছেদ করা হয়েছিল। এর পরপরই কিন্তু উচ্ছেদের যে ধীরগতি সেটি শুরু হয়েছে। তার কারণ হচ্ছে যে এখানে কিন্তু এখন বুলডোজার ব্যবহার করা যাচ্ছে না, মূলত হাতে শ্রমিকরা হাতুড়ি দিয়ে হাত দিয়ে এই দোকানগুলো ভাঙছেন, সে কারণে সময়টা বেশ লাগছে। অর্থাৎ গতকাল পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে তথ্য তার সেখানে বলা হয়েছে যে 5 শতাধিক দোকান তারা পুরোপুরি উচ্ছেদ করতে সক্ষম হয়েছে। তাদের দেয়া যে তথ্য তার মতে এখন প্রায় 250-র মতো দোকান উচ্ছেদ করা বাকি রয়েছে। এবং তৃতীয় দিন থেকে যদি আমরা দেখি যে প্রতিদিন আসলে 50টি বা 30টি বা 60টির বেশি দোকান কিন্তু আসলে উচ্ছেদ করা সম্ভব হচ্ছে না। সেই হিসাব যদি আমরা করি তাহলে কিন্তু এখনো প্রায় 5 দিনের মতো এই যে উচ্ছেদ কাজ, সেই উচ্ছেদ কার্যক্রমটি আসলে চলবে। এবং আপনাকে জানিয়ে রাখি যে এই যে অবৈধ দোকানগুলো উচ্ছেদ করে দেওয়া হচ্ছে, এই কারণে বৈধ যে ব্যবসায়ীরা আছেন এই মার্কেটটিতে 669টি বৈধ দোকান রয়েছেন, সেই সব ব্যবসায়ীরা কিন্তু আসলে কিছুটা ক্ষতির মুখে পড়েছেন। তার কারণ 17 তারিখ থেকে তাদের মার্কেটটি বন্ধ। যদিও দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে আগামী সপ্তাহ নাগাদ এই মার্কেটটি চালু করা হবে। আমরা দেখেছি যে আজকেও যেসব দোকান উচ্ছেদ করা হয়েছে সেই ব্যবসায়ীরা আজকেও এই মার্কেটটির সামনে এসেছেন। অনেকে বলছেন যে তারা সিটি কর্পোরেশনকে টাকা দিয়েছেন, সিটি কর্পোরেশনকে তারা ট্যাক্স দিয়েছেন, সিটি কর্পোরেশনকে তারা ভাড়া দিয়েছেন, এরপরেও তাদের যে দোকানগুলো উচ্ছেদ করা হচ্ছে তাদেরকে কোনো সময় কিন্তু বেঁধে দেওয়া হয়নি। এই যে সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট, এটি কিন্তু আসলে ইলেকট্রিক পণ্য এবং মোবাইল যে অ্যাক্সেসরিজ তার সবচেয়ে বড় পাইকারি বিষয় একটু জানতে চাইবো। এই দোকানগুলোর যখন মোটা অঙ্কের টাকা দিয়ে দোকানগুলো বরাদ্দ নেওয়া হয়, ওই সময়ের অনেক কর্মকর্তা তো এখনো সিটি কর্পোরেশনে আছেন। মেয়র ফজলে নূর তাপস বেশ দৃঢ় এই ব্যাপারে। কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত? দেখুন, এই যে দোকানগুলো বরাদ্দ এটি কিন্তু আসলে 2006 সাল থেকেই শুরু হয়েছে এবং এই মার্কেটটি করা হয়েছে তারও আগে। প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফ, সাদেক হোসেন খোকা এবং সাবেক মেয়র সাইদ খোকন, এই 3 মেয়রের আমলেই কিন্তু এই দোকানগুলো বরাদ্দ হয়েছে এবং এই দোকানগুলোর থেকে টাকা সিটি কর্পোরেশনকে দেওয়া হয়েছে বলে ব্যবসায়ীরা কিন্তু আমাদেরকে বলেছেন। আর আপনি যেটি বলছিলেন যে অনেক কর্মকর্তা, আমরা দেখেছি যে বর্তমান মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস তিনি দায়িত্ব গ্রহণ করার পরে তৎকালীন যে প্রধান রাজস্ব কর্মকর্তা, অতিরিক্ত প্রধান প্রকৌশলী তাদেরকে কিন্তু এবং এই মার্কেটের যে সার্ভেয়ার ছিল তিনিও কিন্তু কয়েকদিন আগে কিন্তু আসলে চাকরিচ্যুত হয়েছেন। এবং প্রধান প্রকৌশলী, সাবেক প্রধান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী, প্রধান রাজস্ব কর্মকর্তা তাদেরকে কিন্তু বর্তমান মেয়র ক্ষমতায় আসার পরপরই কিন্তু চাকরিচ্যুত করা হয়েছে। অর্থাৎ বর্তমান মেয়র যেটি বলছেন যে তার অনুসন্ধানে যেসব কর্মকর্তার নাম এখন পর্যন্ত এসেছে যারা জড়িত তাদের সবার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা তিনি নিচ্ছেন এবং এর মধ্যে নিয়েছেন। আর আপনাকে সবশেষ আরেকটি বিষয় জানিয়ে শেষ করতে চাই যে এই গুলিস্তান এবং তার আশেপাশে দক্ষিণ সিটি কর্পোরেশনে আরও বেশ কয়েকটি মার্কেট হচ্ছে, সেই মার্কেটগুলোতেও কিন্তু পার্কিং বা লিফটের জায়গা দখল করে অবৈধ দোকানপাট করা হয়েছে। সিটি কর্পোরেশন থেকে বলা হচ্ছে যে এই যে সুন্দরবন মার্কেট এটির উচ্ছেদ কাজ শেষ হওয়ার পরে অন্য আরেকটি মার্কেটের যে উচ্ছেদ সেটি শুরু হবে। অর্থাৎ এই যে উচ্ছেদ কার্যক্রম এটি অব্যাহত থাকবে। তো আমার কাছ থেকে গুলিস্তান থেকে এটি ছিল সর্বশেষ। সহকর্মী আদিলুর রহমান ছিলেন গুলিস্তান থেকে।